চোপড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে প্রতিদিনের প্রচার রুটিন মাফিক লড়াকু যুবনেতা তথা কংগ্রেস প্রার্থী জাকির আবিদিনের ভোট প্রচারে ঝড় তুলেছেন চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি ডাক্তার মশির উদ্দিন। তিনি নিজেই মাইকিং করে ভোটারদের জানাচ্ছেন চোপড়ার সিন্ডিকেট রাজ বন্ধ করতে, চোপড়ায় গণতন্ত্র বাঁচাতে কংগ্রেসকে ভোট দিন। তার এই বক্তব্য শুনে দলে দলে মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তিনি জানান, চোপড়া বিধানসভার 10টি অঞ্চলেই কংগ্রেসের প্রচারে কোনো খামতি নেই। চোপড়ায় 20 বছর বাদে ভোটদাতারা কংগ্রেস প্রার্থীকে হাতের নাগালে পেয়েছেন, তাই হাত চিহ্নের সঙ্গে মানুষ হাত মেলাচ্ছেন। শুধু তাই নয়, বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন দল ছেড়ে মানুষ কংগ্রেসে যোগদান করছেন। শুক্রবারের সারাদিনের প্রচার শেষে বেশ কয়েকটি পরিবার স্বেচ্ছায় কংগ্রেসে যোগদান করেছেন বলে জানান ব্লক সভাপতি মশির উদ্দিন। এদিন চোপড়া ব্লক সভাপতি ডাক্তার মশির উদ্দিন আর কি বলেছেন শুনুন। আমি আগে থেকেই বলছি, 23 তারিখ সকাল অবধি জাতীয় কংগ্রেসের মানুষ যোগদান করবে। তৃণমূলের মহাভঙ্গ হয়ে গেছে, তাই জাতীয় কংগ্রেস বিধানসভার বিধায়কের পরিবর্তনের ডাক দিয়েছে। এই ডাকে আজকের যে আমাদের ডোর টু ডোর ক্যাম্পিং ছিল, আজকে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার ভোজপাড়ি গোষ্ঠ থেকে আবার জয়েন করবে। কি বলবেন, এই বুথে আপনাদের একদমই কংগ্রেসের কোনো ভোটার ছিল না, এবার যোগদান করলো, কতটা আশ্বাস পাচ্ছেন, অক্সিজেন পাচ্ছেন? আমাদের অনেক বুথে কংগ্রেসের ভোটার কর্মী ভয়ে শান্ত করে রেখেছিল, একদম ভয়ে চুপচাপ ছিল। আজকে নতুন করে এরা আবার জয়েনিং করতে শুরু করেছে, যেভাবে তৃণমূল থেকে আসছিল ধীরে আসতেছে, তো একটা ঢেউ আসছে, এই ঢেউয়ের ঝড়ে কিন্তু তৃণমূল সামনে। দাদা এখানে দেখা বিষয়টা বলবেন। দেখুন, জনসংখ্যা তো বাড়বে, মানুষকে তৃণমূল তিলে তিলে চোপড়ার গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। এখানে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে না, পঞ্চায়েতের টিকিট লক্ষ লক্ষ টাকায় বিক্রি, প্রধান হলে টাকা লাগবে, সভাপতি হলে টাকা লাগবে, পঞ্চায়েত সমিতির টিকিট হলে টাকা লাগবে, চা বাগান টুকরো টুকরো করে বিক্রি করে দেওয়া, বালি খাদানে সিন্ডিকেট রাজ, আপনার কন্ট্রাক্টরের কাজ হচ্ছে সেখানে সিন্ডিকেট রাজ। এর বিরুদ্ধে মানুষ আজকে কি মনে হচ্ছে 4 তারিখে জয়ের আবির খেলবেন? আমরা তো 100% আশাবাদী, নিশ্চিত জয়ের আশাটা আমরা করছি 100%। পাশাপাশি চোপড়া অঞ্চলে সারাদিনব্যাপী নির্বাচনী প্রচার কর্মসূচি পালন করেন প্রার্থী জাকির আবেদিন। এদিন তিনি আর কি বলতে চেয়েছেন শোনাবো। চোপড়া গ্রাম পঞ্চায়েত এলাকা পরিক্রমা করলেন, কি বুঝলেন? বুঝার কি আছে, আমরা তো সব মিডিয়া বন্ধুদের বলি, মানুষের ঢল নেমে গেছে, দেখতে পাচ্ছ। আমাদের বাইক র্যালি আমরা ক্যাম্পে নামছি 5-10টা নিয়ে, সেখানে মোটামুটি 150 বাইক র্যালি অংশগ্রহণ করছে আর কি প্রতিদিন। কতটা সাড়া পাচ্ছেন সাধারণ মানুষ? আমি ভালোই সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ জাতীয় কংগ্রেসের পক্ষে রয়েছে এবং জাতীয় কংগ্রেসের পক্ষে রায় দিবে এবার। আমি এর আগেও বলেছি, আজকেও বলছি, আমরা যেখানে ক্যাম্পিং করতে এসেছি এর আগে কংগ্রেসের প্রতি মানুষের একটা অনীহা ছিল, কিন্তু বর্তমান 2024 সালে যেটা আমরা দেখতে পাচ্ছি, গ্রামগঞ্জে গেলে আমাদের যে প্রচার হয়, আমাদের ক্যান্ডিডেট যে আমাদের জাতীয় দলের কোনো প্রার্থী যায় বা আমরা যাই, আমি নিজেও যাই, তাতে কি হচ্ছে, সাধারণ মানুষ নিজের কাজকর্ম ছেড়ে বাড়ি থেকে বার হয়ে আমাদের বার্তাগুলো, আমাদের কথাবার্তাগুলো শুনতে আসে এবং বাড়ির মহিলাগুলো নিজের কাজকর্ম ছেড়ে আমাদের বার্তাগুলো শুনতে আসে এবং আমাদেরকে শুভেচ্ছা বিনিময় করে এবং আমাদেরকে ভালোবাসা জানায়। আপনাদের এই স্লোগানটা কতটা কার্যকর হবে চোপড়ায়? এটা তো 100% কাজ করবে, কারণ চোপড়ায় তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের উপরে শোষণ পীড়ন করছে, দাবিয়ে রাখার চেষ্টা করছে, মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে আছে, তারা কিছু মানুষ বার হতে পারছে না। ইচ্ছা আছে জাতীয় কংগ্রেস করি, জাতীয় কংগ্রেসের প্রার্থীকে ভোট দিই, কিন্তু বাড়ি থেকে তারা বার হতে পারছে না। জানে যে ইনকেস কোনো রকম যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের বাগানের উপরে ঝামেলা আর কিছু হবে, মানুষ সেজন্য চুপচাপ আছে। কিন্তু এবারকার যা পজিশন রয়েছে, এবারকার যা পরিস্থিতি রয়েছে, সাধারণ মানুষ, চোপড়া আপামর জনসাধারণ তথা চোপড়ার জনসাধারণ জাতীয় কংগ্রেসের পক্ষে রয়েছে এবং জাতীয় কংগ্রেসের পক্ষে থেকে জাতীয় কংগ্রেসের পক্ষে ভোটটা করাবে এবং জাতীয় কংগ্রেসের প্রার্থীকে জেতাবে, ইনশাল্লাহ এইটুকু আশা রাখছি। বলছিলাম দাদা, এবারে কি শুধু মিছিল আর হাট সভাই থাকবে নাকি বড় জনসভা দেখতে পাবে চোপড়ার মানুষ? আমরা আমাদের এআইসিসিতে জানিয়েছি, যদি আমাদের রাহুল আর প্রিয়াঙ্কা দুজনের মধ্যে যে কোনো একজন দেয় তাহলে আমরা বড় জনসভা করবো, আর না হলে নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। তবে চোপড়ায় যে চোখেরও চোখ রেখে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে 2 দশক বাদে কংগ্রেস দল লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছে তা কার্যত স্পষ্ট। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে সুবল গোপের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে।
এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে